কিরে বন্ধু, কি অবস্থা? আজকে ভাবি কই? তুই একা একা ঘুরতেছিস ক্যাম্পাসে। আরে ভাবি ভাবি বাদ দে, আগে ভালো লাগতো ঘুরছি, এখন আর ভালো লাগে না। কিরে বন্ধু, কাহিনী তো বুঝলাম না। আরে বাদ দে তো, যদি পারিস নতুন একটা খুঁজি দে। আরে কি যে তুই বলিস। গরম করিস কেন? ভাইয়া, যদি কিছু না মনে করেন একটু সাইডে যাবেন, ওর সঙ্গে আমার কিছু কথা ছিল। আরে তুমি কখন আসলে? তোমার কথা আমি চিন্তা করতেছিলাম। আসো, কাছে আসো। মিমি, তুমি আমাকে মারলে? এই, তোরে মারবে না তাহলে কি তোরা আদর করে পূজা করব আমি? তুই কি আসলেও এখন সম্মান পাওয়ার যোগ্য? তুই তোর নিজেকে একবার জিজ্ঞেস কর। তুই কি ভাবছিস আমি কিছু শুনতে পাইনি? আমি সবকিছুই শুনেছি। তুই যখন সাইফুলের সঙ্গে দাঁড়িয়ে এইখানে কথোপকথন করতেছিলি, আমি ওইখানে দাঁড়িয়ে সব শুনছি। আমি না এই মাত্র আসি, আমি বেশ কয়েকটা সময় আগেই আসছি। আর আসার পরে আমি যখন তোর মুখ থেকে এই ধরনের কথা শুনছি না, বিশ্বাস কর, সত্যি তোর প্রতি না আমার একটা অন্যরকম সম্মান চলে আসছে। আমার ভাবতেও অবাক লাগছে, তোর মতো একটা ছোট মনের নিচু মনের মানুষের সাথে আমি এতটা দিন সংসার করি। তোর মতো একটা ছোট মন নিচু মনের মানুষের সাথে আমি এতটা দিন সম্পর্ক রেখে এসেছি। তোরা বড় লোকের ছেলেরা না এরকমই হোস। কই, তোদের মতো তো আমি গরিব ছেলেদের করতে দেখিনি। গরিব ছেলে বললেও ভুল হবে, আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে না মনুষ্যত্ব বোধ বলে কিছু থাকা উচিত, যেটা অন্তত তোর মধ্যে নেই। বিশ্বাস কর, তোকে না আমি অনেকটা বিশ্বাস করেছিলাম। অন্তত এটা ভেবেছিলাম আর 10টা ছেলেদের মতন তুই না, তুই হয়তো সবার থেকে ভিন্ন, কিন্তু না। এতদিন পরে আজকে আমার বিশ্বাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে গেছে। কি বোঝাবি তুই আমাকে এখন? তুই আমাকে এটা এখন বোঝাবি যে বিশ্বাস করো আমি এটা মজা করে বলছি? বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি, ঠিক যেমন এতদিন আমাকে একটা ভুল গোলক ধাঁধার মধ্যে রেখে এসেছিলি। তুই কতটা চালাক একটাবার ভাব, আর আমি কতটা বোকা। আমি বোকার মতো বোকার স্বর্গে থেকে তোর চালাকিটা বুঝতে পারিনি। যেখানে প্রত্যেকটা ছেলে ক্যাম্পাসে আমার পিছনে ঘুরে বেড়ায়, সেখানে আমি কিনা তোর পিছনে ঘুরে বেরিয়েছি। তোর পড়াশোনা, তোর চলাফেরা, তোর সবকিছু আমি নিজের হাতে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। তার পরিণাম তুই এই দিলি আমাকে। আসলে না, ভুলটা আমার ছিল। আমার বোঝা উচিত ছিল সবাই বিশ্বাসের যোগ্য হয় না, বিশ্বাসটা সবাইকে করা যায় না। আসলে মিমি, বোঝার চেষ্টা করো। আমি তো সাইফুলের সাথে ফান করলাম। আসলে আমি সাইফুলকে কোয়াট খাওয়াইতেছিলাম, দেখিও কি বলে, কিন্তু তুমি আমাকে ভুল বুঝলা। কি বুঝতে বলো আমাকে তুমি? হ্যাঁ, ফালতু ছেলেদের মতন ভুলেও আমার ধারে কাছে ঘেসবে না। তোকে এতদিন আমি যথেষ্ট পরিমাণ বিশ্বাস করছি, তুই সেই বিশ্বাসের মূল্য রাখতে পারিস না। আর আমি এটা বুঝে গেছি তুই কোনো সময় আমার বিশ্বাসের মূল্য দিতেও পারবি না। তুই সাইফুলকে কট খাওয়াচ্ছিলি, নাকি তুই এতদিন যাবত আমাকে কট খাওয়াই এসেছিস? আমি কট খেয়েছি, সাইফুল না। আর যাই হোক, সাইফুলকে আর কি বলবো? সাইফুলকে আমার এখন একটা থ্যাঙ্কস দেওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ সাইফুলের জন্যই আজকে আমি তোর এই আসল রূপটা চিনতে পারলাম। এতদিন তো পারিনি। কেন পারিনি জানিস? কারণ তোর এই আসল রূপের নিচে না একটা মুখোশধারী রূপ ছিল। মুখোশধারীদের সঙ্গে না মুখোশধারীদের মতোই আচরণ করতে হয়। তুই এখন থেকে আমাকে দেখবি আর পস্তাবি। তুই আমাকে কলেজের বাকি মেয়েদের সঙ্গে তুলনা করিস না। ঠিকই করিস তুই। আমার না এখন নিজেরই বলতে ইচ্ছে করতেছে, আমি ওই বাকি 8-10টা মেয়েদের মতোই না এখন তোর সামনে চলবো। তখন দেখবি যে আসলে কেমন লাগে। আসলে পরের গার্লফ্রেন্ডকে না খোলামেলা অবস্থায় দেখতে ভালোই লাগে। তোর যেমন পরের গার্লফ্রেন্ডকে খোলামেলা অবস্থায় দেখতে ভালো লাগে, তুই এসে ওইটা আমাকে বলিস, তখন বুঝিসনি। কিন্তু আজকে থেকে যখন আমাকে সবাই দেখবে, তখন দেখবি বুকের ভিতর কিরকম হু করে কেঁপে ওঠে। আর এটাই হবে তোর জন্য সবচেয়ে বড় একটা শিক্ষা। আমাকে তুই বাধ্য করলি বাকি মেয়েদের মতন নিজেকে নিচে নামাইতে। আসলে না, সত্যি তোর জবাব হয় না, আর তোর জবাব কোনো সময় হবেও না।
তুই তোর মতো না, তোর মতো করে আরেকজন খুঁজে নিয়ে ভালো থাকার চেষ্টা করিস। আর ফারদার আমার ত্রিসীমানায় যেন তোকে আমি না দেখি।